ওয়েট, কাশ্মীর তো যাবেন, যাওয়ার আগে 3টি প্রশ্ন। 1, কিভাবে যাবেন? 2, কোন সময় যাবেন? এবং 3 নম্বরটি হলো কতই বা খরচ হতে পারে। নমস্কার, আমি সুকন্যা। কাশ্মীর যাওয়ার আগে চলুন এবার ট্যুর প্ল্যানটা সাজিয়ে নিন। মানে ধরুন আপনারা কাশ্মীর ভ্রমণটা কিভাবে করবেন, পুরোটাই নিজেরাই যাবেন নাকি ট্যুর প্ল্যানারদের সাথে যাবেন। আপনারা যদি ট্যুর প্ল্যানারদের সাথে যেতে চান সেটাও পসিবল, তারাও সাজিয়ে দেবে এবং তারাও পার্সোনালি আপনাকে সব কিছু হোটেল বুক করে দেবে, সেটাও আপনারা করতে পারেন। আমরা গিয়েছিলাম নিজেরা, কারণ ট্যুর প্ল্যানারদের সাথে আমাদের টাইমটা অ্যাডজাস্ট হচ্ছিল না, ছুটির যে টাইমটা সেটা অ্যাডজাস্ট হচ্ছিল না। তবে আমাদের কাশ্মীর ঘোরার জন্য ট্যাক্সি পুরোপুরি বুকিং ছিল, মানে জম্মু টু জম্মু পিক অ্যান্ড ড্রপ, তার জন্য আমাদের গাড়ি বুকিং ছিল এবং তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর সেকেন্ডটি হলো আপনি কাশ্মীর কখন যাবেন। কাশ্মীর আমি বলবো সারা বছরই যাওয়া যায়, এক একটা সিজনে কাশ্মীরের রূপ এক এক রকমের। এই যেমন ধরুন আপনি যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যান, তো এই সময় আপনি পুরোপুরি স্নোফল পাবেন, চারিদিকে শুধু স্নো আর স্নো, পুরো কাশ্মীরই বরফাবৃত থাকে। এবার ওয়েদার যদি ফেব্রুয়ারি মাসে ভালো থাকে সেক্ষেত্রে অতটা ঠান্ডাও থাকে না, যেটা সিকিমে আমরা পাই প্রচুর ঠান্ডা। এখানে পুরো ভার্জিন স্নোও থাকবে, ওয়েদার যদি সানি থাকে, ভালো থাকে, সেই লেভেলে ঠান্ডাই থাকে না দিনের বেলা। এবার আপনি যদি যান মার্চ মাসে, মার্চ এপ্রিল মে জুন, এই সময়টা আপনি এপ্রিলের পরে হয়তো স্নোটা কম পাবেন, তার আগে স্নোও পাবেন, টিউলিপ গার্ডেনও পাবেন। এরপরে আপনি সেপ্টেম্বর থেকে নভেম্বরে যদি যান, সেই সময় পুরোপুরি কাশ্মীরে গ্রিন ভ্যালি দেখতে পাবেন। এই সময় আপনি অ্যাপেলও পাবেন, তার আগে কিন্তু আপনি ভ্যালি সেইভাবে পাবেন না। তবে জম্মু যাওয়ার জন্য আমাদের হাওড়া বা কলকাতা থেকে যে ট্রেনগুলো থাকে সেগুলি হলো হিমগিরি এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস আর জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনগুলোর ভাড়া মোটামুটি আপনার স্লিপারে হয়তো 750 থেকে 850 টাকা পড়ে, তবে 3 টায়ার এসিতে আপনি যদি যান 2000 টাকার মতো পড়বে। তবে আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেসের মাধ্যমে, যেটা কিনা দুপুর 1:10 ছাড়ে এবং পরের দিন রাত 11:30টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম জম্মু তাওয়াই। এক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো জার্নি হয়নি। শ্রীনগর পৌঁছেই আপনার প্রথম যে কাজটি হবে সেটা হলো সিম কেনা, ওখানকার লোকাল সিম, কারণ কাটরার পরে আপনার আর কোনো নেটওয়ার্ক থাকবে না। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই আধার কার্ডটা ক্যারি করতে হবে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য আপনারা ছোট গাড়ি, বাস সব কিছুই পাবেন। আমাদের পিক আপের জন্য গাড়ি চলে এসেছিলো, যেহেতু আমাদের শ্রীনগর ট্যাক্সি সার্ভিস থেকে আমাদের গাড়ি বুকিং ছিল। উনি রাত্রেই পৌঁছে গিয়েছিলেন, উনি বলেছিলেন যদি আমরা সকালে বেরোতে চাই উনি সকালেই বেরোবেন, কিন্তু আমরা ওখানকার সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছিলাম রাতে যাওয়াটা সেফ হবে কিনা, এবং ওখানকার লোকাল কিছু মানুষ যারা কলকাতার মানুষ ওখানে থাকেন তারাও বললেন রাতেই বেরিয়ে যান, কারণ দিনের বেলা কি হয় রাস্তা অনেক ট্রাফিক জ্যাম থাকে, যার কারণে পৌঁছতে বিকাল হয়ে যায়। জম্মু থেকে শ্রীনগর পৌঁছতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগে বর্তমানে, কারণ এই দেখছেন যে টানেল, এখন বর্তমানে অনেক টানেল হয়ে গেছে, আগে রাস্তা দিয়ে যেতে আরও অনেক বেশি সময় লাগতো, এখন সময়টা অনেকটাই কমে গেছে। রাতে গেছি বলে আমাদের কোনো অসুবিধে হয়নি। আমি ট্যাক্সি ড্রাইভারের নাম্বারটাও আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে, উনি যথেষ্ট ভালো আমাদের সার্ভিস দিয়েছেন। আমরা ছিলাম হোটেল লেক এভিনিউতে, এটি শ্রীনগর ডাল লেকের একদম পাশেই। এটি 3 স্টার হোটেল, প্রাইস মোটামুটি ওই ধরুন 2000 টাকার মতো। আমরা যেহেতু ভোরবেলায় হোটেলে পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমরা এক্সট্রা একটা দিন পেয়ে গেলাম, তাই ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমরা 9:30 থেকে 10টার সময় আমাদের গাড়ি চলে এসেছিলো এবং আমরাও বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। একটা কথা বলে রাখি, শ্রীনগর পৌঁছে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, চেষ্টা করবেন মূল মার্কেটের কাছেই ডাল লেকের পাশেই হোটেলটা নেওয়ার। তবে ডাল লেকের আশেপাশে কম প্রাইসে অনেক হোটেল পেয়ে যাবেন। তবে যেখানেই থাকুন আপনারা ভালোভাবেই আশপাশটা লোকাল টোটো বা গাড়ি বুক করে ঘুরতে পারবেন। ये है स्वामी शंकराचार्य टेम्पल।
इधर कुछ है, हम लोग जाऊंगा। बहुत ही अच्छा व्यू, बहुत ही अच्छा, बहुत ही सुंदर। আর এইখানে স্বামী শঙ্করাচার্য তপস্যা করতেন। আইফেল টাওয়ার নাকি? দেখো 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 ঠিক পাশে। আরে এসে দেখো, হ্যাঁ আইফেল টাওয়ার নাকি? লোকাল সাইট সিনগুলি হলো মূলত ডাল লেক ও তার চারিপাশ, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন আর শঙ্করাচার্য মন্দির। আর আছে পরিমহল, হজরতবাগ দরগা এবং নাগিন লেক। এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো লাঞ্চের জন্য আমরা ড্রাইভারকে প্রশ্ন করলাম কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট সাজেস্ট করতে। উনি আমাদের স্ট্রিমের কথা বললেন। তো সত্যি স্ট্রিম অসাধারণ খাবার ওখানকার, এবং প্রাইসও রিজনেবল, আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, যেটা না বললেই নয়। ডাল লেকে আপনারা কী দেখবেন? মূলত হাউসবোটে থাকা ও শিকারা রাইড করার জন্য বিখ্যাত। যদি শিকারা ভাড়া করতে চান সেক্ষেত্রে জানিয়ে রাখি, একটা বোটে 4 জন উঠতে পারেন। পার আওয়ার সরকারি ভাড়া 800 থেকে 1200 টাকা, তবে বার্গেনিং অবশ্যই করবেন। দশ টাকা করে, 10 টাকা নেবে 10 টাকা করে। Come, enjoy. Enjoy, sister. ऐसा बेस्ट में यहाँ पे खड़ा है मैडम। এই তো তোমার ফটো তুলেছি সমৃদ্ধ। সানসেট স্ট্রিট, এখানে একসময় ফোয়ারা ছিল পরপর। এটা একটা সার্কেল স্পেস অ্যান্ড স্ট্রিট, পরপর ফোয়ারা হয়ে দূরে সেই যে দেখা যাচ্ছে ডাল লেকের উপরে, সেটাকে সম্ভবত বলে মোগল গেট। ভিউ তো খুবই সুন্দর। দিনের শেষে পড়ন্ত বিকেলে সূর্যের আলোর সাথে ডাল লেকের পাশে এক চুমুক চায়ের সাথে দিনটা আমাদের কেটে গেল।